ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতার পাশাপাশি নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। বিবিসির প্রতিবেদন মতে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন। তার কথায়, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আগে কখনো সরকার যন্ত্র পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, এটা স্থির হয়ে গেলে আমরা অন্যান্য বিষয় সংগঠিত করতে শুরু করি, যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের সময় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে ও আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নির্ভর করছে তার সরকার কত দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে আনতে পারে তার উপর। তার কথায়, যদি সংস্কারগুলো আমরা যত তাড়াতাড়ি চাই তত দ্রুত করা যায়, তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচনের আয়োজন করব। যদি সংস্কারে আরও দেরি হয় তাহলে আমাদের আরও কয়েক মাস লাগতে পারে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।